হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। আজকে দেখো এসছি, এটা হচ্ছে পুরুলিয়ার কংসাবতী নদী বা কাঁসাই নদী। পুরুলিয়ার একটা অন্যতম প্রধান নদী এটা, এবং পুরুলিয়া শহরের গা ঘেঁষে চলে গেছে এই নদীটা। পিছন দিকে যে হচ্ছে কাঁসাই নদীর ব্রিজটা, এটা কংসাবতী ব্রিজ। এই রোডটা মূলত হচ্ছে পুরুলিয়া টাটা, পুরুলিয়া মানবাজার, পুরুলিয়া বড়াবাজার, এই দিকটাতে হচ্ছে পুরুলিয়া, এবং এই দিকটাতে গেলে এদিকটাতে এটা দিয়ে মানবাজার, বড়াবাজার, বান্দোয়ান, বলরামপুর, টাটা, এই রোডটা দিয়ে যাওয়া যায়। মূলত পুরুলিয়া টাটা রোডে। তো আজকে হচ্ছে ছট পূজা আছে। ছট পূজার এখানে সকালে আয়োজন হয়। মূলত এর আগে সাহেব বাঁধেই হতো, পুরুলিয়ার যে নিবারেন সাহেব আছে সেখানেই এই ছট পূজার আয়োজনটা হতো, কিন্তু ওখানে জায়গা কম থাকার জন্য বেশ কয়েক বছর থেকে এই কাঁসাই নদীতেও কিন্তু ছট পূজাটা হচ্ছে। আর এই কংসাবতী নদীটা বলতে গেলে, যে আপনারা জানেন যে মুকুটমণিপুর ড্যাম আছে, যে মুকুটমণিপুর ড্যামের জলটা যেখান থেকে আসছে, এই নদীটাই হচ্ছে সেই কংসাবতী নদী। এবং কংসাবতী নদীর যেখান থেকে জলের সোর্সটা, মূলত যেখান থেকে এই কংসাবতী নদীটায় জল আসে, সেই জায়গাটা হচ্ছে মুরগুমা ড্যাম, ঝালদার সামনে, পুরুলিয়ার ঝালদার সামনে ড্যাম আছে মুরগুমা ড্যাম, সেখান থেকে। এবং আরেকটা গোয়ালিকোচা বলে ড্যাম আছে, একটা গোয়ালিকোচা ড্যাম, সেই জায়গা থেকে মূলত এই জলের সোর্সটা আসছে কংসাবতী নদীর। তো এখন কংসাবতী নদীটা দেখতে এরকম লাগছে, কিন্তু এই নদীটা হচ্ছে সুন্দর এবং ভয়ঙ্কর, সুন্দর, শান্ত, ভয়ঙ্কর। কেন? কারণ এখন জলটা একটু কম আছে, কিন্তু একটু যদি বৃষ্টি হয় বা জল একটু যদি বেড়ে যায়, তাহলে এখান পর্যন্ত জলের ফ্লোটা খুব শান্ত থাকে। এখানে যে পিলারটা দেখতে পাচ্ছ, এখানে পর্যন্ত জলের ফ্লোটা খুব কম থাকে, কারণ এখান পর্যন্ত বালি ভরে থাকে। আর এখান থেকে হাঁটু পর্যন্ত জল থাকে, 2 ফুট 3 ফুট এরকমই জল থাকে, এতটা পর্যন্ত। কিন্তু এর ফলে হঠাৎ করে ওদিকে গর্তটা কিন্তু অনেকটা বেড়ে যায়। টুকটু ওদিকে যাবে না, এদিকে খেলো। ওইদিকে গর্তটা হঠাৎ করে কিন্তু বেড়ে যায় ওদিকটা। ফলে টাউন থেকে অনেকেই এখানে ঘুরতে আসে বা চান করতে আসছিল, যারা সাঁতার যায় না, হঠাৎ করে খেলতে এখানে কিন্তু ভাবে যে জল কম আছে, এবং হঠাৎ করে সেই গর্তটার মধ্যে, এখান থেকে যে হঠাৎ করে গর্ত হয় সেখানের মধ্যে ঢুকে যায়, এবং অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। এই বিগত প্রায় 2-3 মাস 4 মাস আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। এখান থেকে জেলা স্কুলের একটা ছেলে বা একসঙ্গে 2 জন ডুবে গেছিলো কিছুদিন আগে, তার আগেও প্রায় এরকম ঘটনা ঘটে এখানে। তো এখানে এলে অবশ্যই এই জায়গাটা, ওই যে কোনার দিকটায় যে জায়গাটা আছে, ব্রিজের কোনারটা, ওখানটাতে বিশেষ করে খুব গর্ত থাকে, ওখানে বোঝা যায় না। এখানে জলটা নর্মাল কম জল থাকবে, হঠাৎ করে ওখানে গর্ত থাকে ওখানে। তো এই দিকটাতে না আসাই ভালো। এই দিকটাতে যদি ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই সামনের দিকটাতে, যেদিকে বালি আছে, এই যে প্যান্ডেল টাইপের বোনা আছে, ওই দিকটাতে ঘুরতে পারেন। ওই দিকটা খুব মানে সেফ জায়গা ওই দিকটা, কিন্তু এই পিছনের দিকটাতে না আসাই ভালো। ওই দিকটাতে এই হচ্ছে কংসাবতী নদী, এবং পিছন দিকে হচ্ছে কংসাবতীর ব্রিজ। খুব সুন্দর জায়গা, একটা সুন্দর ঘুরতে আসা যায়। এই ছট পূজার আজকে আয়োজন ছিল, এখন প্রায় শেষ হয়ে গেছে, সকালের দিকটাতে ছিল। তো আমরা এসেছি আজকে ঘুরতে। আর সামনে আর একটা নদীর সঙ্গে মিলিত হচ্ছে, বান্দু বলে। এখানে সামনেটাতে একটা নদী আছে, বান্দু বলে, সেটা এই কংসাবতী নদীর সঙ্গে মিলিত হয়েছে। যেটা এটা দিয়ে যে টামনা যেখানে পাওয়া যায়, টামনা থেকে শিলকাবাদ যাওয়ার রাস্তায় কিছুটা গেলে একটা নদী পাওয়া যায়, সেই নদীটা হচ্ছে বান্দু নদী, সেটা এখানে সামনেটাতে মিলিত হচ্ছে। ওকে ফ্রেন্ড, একবার ভিউটা দেখা, এই যে এই দিক থেকে জলটা আসছে কংসাবতীর, এই যে দিকটাতে, এটাতে জায়গা যে জলের প্রয়োজন, সেই জলের পাইপগুলো যাচ্ছে উপরটা দিয়ে, দেখতে পাচ্ছ একটা ছোট্ট ব্রিজের মতো, যে এটা আছে এটা। আর ওইখানে হচ্ছে কংসাবতী ব্রিজটা, জলটা যাচ্ছে। We came here in the morning. Why? Say something.